হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সয়েল মাস্কিং করার মাধ্যমে সয়েলের পিক্সেল এবং প্ল্যান্টের পিক্সেল আলাদা করার চেষ্টা করব। মূলত সয়েল মাস্কিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা সয়েলের পিক্সেলগুলো থেকে প্ল্যান্টের পিক্সেলগুলো আলাদা করি। এটা করা হয় মূলত ভেজিটেশন ইন্ডেক্স ক্যালকুলেশন করার জন্য, যেটা আমরা করব বিভিন্ন ধরনের ভেজিটেশন ইন্ডেক্স ক্যালকুলেশন করব এবং ক্রপ হেলথ অ্যাসেসমেন্ট করা যায় যে ড্রাউটের কারণে কি ধরনের ইল্ড লস হতে পারে, অথবা ক্যানোপি কভার এস্টিমেশন করা যায়, ইল্ড প্রেডিকশন করা যায়, ড্রাউট এবং স্ট্রেস ডিটেকশন করা যায়। মূলত এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করি এবং আমিও এই কারণেই কিন্তু এই কাজটা করব। তো আজকে আমরা সয়েল মাস্কিং করব এবং প্ল্যান্টের পিক্সেল থেকে সয়েলের পিক্সেলগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করব। তো সেজন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের যে ইমেজ আছে সেই ইমেজটাকে ওপেন করতে হবে। তো আমরা এই ইমেজগুলো পেয়েছি, আজকে আমরা 17 ডিসেম্বর 2024 এর কাজ করব। আমরা এই ইমেজগুলো পেয়েছি মূলত পাইকাসেন্স আলটাম সেন্সর থেকে, এবং এটা আমরা মূলত ইন্সপায়ার 2 ড্রোন দিয়ে করেছি। না, আমরা এই ইমেজটা ভালো না, তো আমরা অন্য আরেকটা ইমেজ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে 25 ডিসেম্বরের। ওকে, তো এই ইমেজটা আমরা রিমুভ করে দিই, লেয়ার। ওকে, গুড। সো এই ইমেজটা মূলত একটা বড় ইমেজ থেকে আমরা কেটে নিয়েছি, একটা টিপ ফাইল থেকে, কারণ সেই ইমেজটা অনেক বড় ছিল এবং অনেক বেশি ডেটা স্টোর করেছিল। তো এই শুধুমাত্র আমার ফিল্ডটাই আমি এখান থেকে কেটে নিয়েছি। আমার ফিল্ডের এই ইমেজটা এখানে আছে। তো এখানে যদি আমরা -28.1 দিই তাহলে আমাদের এটা সোজা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ফিল্ড আছে। এই ফিল্ডটা হচ্ছে আমার ইরিগেশন, অর্থাৎ এখানে আমি পানি দিয়েছি। এটা হচ্ছে আমাদের ড্রাউট ফিল্ড। এগুলো হুইটের প্লট প্রত্যেকটা। তো এখানে মোট 96টা প্লট আছে, 48টা হচ্ছে ইরিগেটেড এবং এই 48টা হচ্ছে ড্রাউট। তো এই ইমেজটা হচ্ছে 25 ডিসেম্বর 2024 এর। তো মূলত এই ইমেজ যখন ক্যাপচার করা হয়েছে সেই সময় আমরা ড্রাউট ইম্পোজ করিনি, অর্থাৎ উভয় ফিল্ডেই তখন আমাদের পানি দেওয়া হচ্ছিল। এই কারণে কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছেন প্রায় সেম। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমাদের আগে একটা শেপ ফাইল ছিল এই ফিল্ডের জন্য, প্রত্যেকটা প্লটকে আইডেন্টিফাই করে। তো সেই শেপ ফাইলটা আমরা এখানে ওপেন করব। এটা হচ্ছে আমাদের সেই শেপ ফাইল। তো আমরা কিন্তু শেপ ফাইলটা ওপেন করে ফেলেছি। এই হচ্ছে আমার টোটাল 96টা প্লট। এই শেপ ফাইলটাকে আমরা যদি একটু কালারটা একটু ট্রান্সপারেন্সি যদি একটু বাড়াই দেই, অর্থাৎ অপাসিটি যদি কমাই দেই, তাহলে কিন্তু আমরা দেখতে সুবিধা হবে। কালারটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, অর্থাৎ রেড এর মতো দেই, তাহলে কিন্তু দুইটা কালারের মধ্যে একটা কন্ট্রাস্ট তৈরি হবে। ওকে, এই হচ্ছে আমাদের প্রত্যেকটা প্লটের সাইজ, 2 স্কয়ার মিটার। ওকে, তো আমরা এক্সেস গ্রিনের মাধ্যমে আমাদের যেখানে সয়েলের পিক্সেল এবং প্ল্যান্টের পিক্সেল সেগুলোকে আলাদা করার চেষ্টা করব। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই গ্রিন পিক্সেলগুলো হচ্ছে আমাদের প্ল্যান্টের পিক্সেল, এবং এই যে সাদা পিক্সেলগুলো হচ্ছে সয়েলের পিক্সেল। তো আমাদের কাজ হবে যে আমাদের যে সয়েলের পিক্সেলগুলো আছে সেগুলোকে আমরা বাদ দেব। তো এইটা করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। সবচেয়ে ভালো হয় যদি আমরা ফিল্ড ইমেজার ইউজ করি। তো এই ক্ষেত্রে আমরা এক্সেস গ্রিন ইউজ করব। তো এক্সেস গ্রিনের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা এক্সেস গ্রিন লেয়ার তৈরি করে নিতে হবে। তো সেই জন্য আমাদের এক্সেস গ্রিনের সূত্র জানতে হবে।
তো আমরা প্রথমেই এক্সেস গ্রিন যে লেয়ার সেটা তৈরি করার চেষ্টা করি। আমাদের এই ক্ষেত্রে যেতে হবে রাস্টার ক্যালকুলেশন। তো আমাদের এক্সেস গ্রিনের যে সূত্র সেটা হচ্ছে 2 ইন্টু গ্রিন ব্যান্ড, অর্থাৎ এখানে আমাদের ব্যান্ড 2 হচ্ছে গ্রিন ব্যান্ড, তারপর হচ্ছে মাইনাস ব্যান্ড 3, অর্থাৎ এটা হচ্ছে রেড ব্যান্ড মাইনাস ব্লু ব্যান্ড। তো এক্সেস গ্রিনের সূত্র হচ্ছে 2 ইন্টু গ্রিন ব্যান্ড মাইনাস রেড ব্যান্ড মাইনাস ব্লু ব্যান্ড। তো এটাকে আমাদের সেভ করতে হবে। সেটা হচ্ছে আমাদের মূলত এটা ছিল 25 ডিসেম্বরের ফাইলে, তো সেখানে আমরা সেভ করব। এটা নাম হচ্ছে এক্সেস গ্রিন, যেটাকে আমরা EXG নামে সেভ করলাম। ওকে, আমরা যদি এখন রান করি তাহলে কিন্তু আমাদের একটা এক্সেস গ্রিনের লেয়ার তৈরি হয়ে গেছে, দেখুন। তো এই লেয়ারে আমরা খুব একটা ভালো বুঝতে পারছি না, কারণ এখানে কালার কম্বিনেশন শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এটাকে আমরা একটু সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার করার চেষ্টা করব। এই তো এখন আমাদের বুঝতে সুবিধা হবে। তো আপনারা যদি দেখেন যে এখানে এই যে গ্রিন পিক্সেল গুলো কিন্তু প্ল্যান্টের পিক্সেল এবং একদম রেড। এখানে যদি লক্ষ্য করেন যে এখানে রেড থেকে ব্লু পর্যন্ত আছে। সো রেড পিক্সেল গুলো হচ্ছে সয়েল এবং গ্রিনিশ কিংবা একটু হোয়াইটিশ টাইপ, অর্থাৎ রেড অ্যান্ড গ্রিনের মিক্সারের একটা কম্বিনেশন। যত রেড হবে তত হচ্ছে সয়েল, যত গ্রিন হবে তত হচ্ছে প্ল্যান্টের পিক্সেল। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রত্যেকটা প্লট সেগুলো কিন্তু বুঝতে পারছি এবং প্রত্যেকটা লাইন কিন্তু বুঝতে পারতেছি। তো এই যে এখানে আপনারা যদি দেখেন এগুলো হচ্ছে প্ল্যান্টের পিক্সেল এবং সেটার ভ্যালু হচ্ছে 0.050। তো এইখান থেকে আমাদের যেটা করতে হবে, খুঁজে বের করতে হবে যে আমাদের সবচেয়ে কম প্ল্যান্টের পিক্সেলের মান কত। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে যে গ্রিন পিক্সেলগুলো আছে সেগুলোর মান সবচেয়ে বেশি। এই যে এখানে যদি দেখি গ্রিন পিক্সেল, এই পিক্সেলের মান কিন্তু 0.1, অর্থাৎ অনেক বেশি। তো এটা তো প্ল্যান্ট ঠিক আছে। তারপর যদি আর একটু কম নেই তাহলে 0.07, এটা যদি 0.06, এটা যদি নেই 0.069, এইটা যদি 0.04, কিন্তু এই যে এইটা যদি নেই 0.01। আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সয়েল এবং এটি কিন্তু লাস্ট পিক্সেল হতে পারে প্ল্যান্টের 0.04। এটা দেখার জন্য আমরা কিন্তু আমাদের যে মূল ট্রু কালার ইমেজ সেটাও কিন্তু দেখতে পারি যে আমাদের এখানে কি ছিল, এখানে একটা প্ল্যান্ট ছিল। সো আমরা কিন্তু এইভাবে খুঁজে বের করবো যে আসলে আমাদের সর্বশেষ যে প্ল্যান্ট, সবচেয়ে কম গ্রিন যে প্ল্যান্ট, সেটার পিক্সেলের মান কত। আমরা এখানে খুঁজে পেয়েছি যে এটা মোটামুটি 0.04। সো আমরা এখন এক্সেস গ্রিন থেকে একটা মাস্ক লেয়ার তৈরি করব, অর্থাৎ 0.4 এর নিচের যে ভ্যালু সেগুলোকে আমরা সয়েল হিসেবে কাউন্ট করব এবং 0.4 এর যে উপরের ভ্যালু সেগুলোকে আমরা প্ল্যান্টেড পিক্সেল হিসেবে কাউন্ট করব। তো এই কাজটা করার জন্য আমাদের মাস্ক লেয়ার তৈরি করতে হবে। সো আমরা বলতেছি যে এক্সেস গ্রিন, সেখান থেকে এক্সেস গ্রিনের যে ভ্যালুগুলো আছে সেখান থেকে আমরা 0.04 এর উপরে যে ভ্যালুগুলো আছে এক্সেস গ্রিনের, সেই ভ্যালুগুলো হচ্ছে প্ল্যান্টের ভ্যালু এবং তার নিচের ভ্যালুগুলো সবই হচ্ছে সয়েল। ওকে, সো আমরা যদি এটা নাম দেই, আমরা একটু বাড়াই দিতে পারি 0.045। ওকে, সো এটা যদি আমরা এখন নাম দিই মাস্ক লেয়ার, তাহলে
আমরা কিন্তু একটা মাস্ক লেয়ার পেয়ে গেছি দেখুন। তো এটা করার পর দেখুন আপনি যে প্রত্যেকটা প্লটে কিন্তু আমরা ভ্যালু মোটামুটি পেয়েছি, কিন্তু এই যে এই প্লটে দেখুন, এই প্লটে মাত্র কয়েকটা প্ল্যান্টের পিক্সেল আছে, খুব বেশি পিক্সেল নেই। তো এখানে যদিও এখানে কিন্তু প্ল্যান্ট ছিল দেখুন, কিন্তু এগুলো কিন্তু কি হয়ে গেছে, আমাদের 0.4 এর 4.5 এর এগুলো নিচে ছিল, এই কারণে এগুলোকে আমরা ছয়েল ধরে ফেলছি। তো আমাদের আবারও এটা কারেক্ট করতে হবে, এই মাস্ক লেয়ারটাকে আমরা রিমুভ করে দিই। আবারও আমাদের রাস্টার ক্যালকুলেশনে যেতে হবে, এই কারণে আমরা আগে প্রথমে দেখি যে আসলে এখানে প্ল্যান্টের পিক্সেলগুলোর মান কত ছিল, 0.4, 0.36, 0.38, 0.37। আমাদের আরো শিওর হতে হবে যে আসলে এগুলো আসলেই প্ল্যান্টের পিক্সেল। হ্যাঁ, এগুলো আসলে প্ল্যান্টের পিক্সেল হচ্ছে 0.4, 0.38, 0.39। সো আমরা 0.3 যদি আমরা ধরি, 0.03 সরি, 0.03, তাহলে কিন্তু আমরা এই ব্যান্ডগুলো কভার করতে পারবো। সো exg greater than 0.03। সো এর আগের মাস্ক লেয়ারটার নাম ছিল মাস্ক লেয়ার। দেখি মাস্ক লেয়ার। তো একটা সমস্যা হয়ে গেছে, এটাও মাস্ক লেয়ার এবং আগের যে মাস্ক লেয়ার সেটা একই নাম হয়ে গেছে। তো এটার নাম আমরা মাস্ক লেয়ার 1 যদি দিই, মাস্ক লেয়ার 1। ওকে, এবার দেখা যাক যে আমাদের এবার কিন্তু আমরা এই ফিল্ডে, এই প্লটে কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু অন্য যে প্লটগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি মিক্সড হয়ে গেছে এবং অনেক বেশি সয়েলের পিক্সেলও কিন্তু ঢুকে গেছে এটার ভিতরে। এই যে এখানে দেখুন। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটু বাড়াতে হবে। আমরা আবার রাস্টার ক্যালকুলেশনে যাব, exg greater than 0.03, আমরা 0.038 দিই তাহলে কি হয়, এটার নাম আমরা দিই মাস্ক লেয়ার 2। এবার দেখুন, এবার কিন্তু মোটামুটি আমরা ক্লিয়ার করতে পেরেছি। সো আমরা এটা দিছি 0.038। সো এটা কিন্তু আমাদের এখন সয়েল মাস্কিং কিন্তু হয়ে গেছে। তো এই মাস্ক লেয়ার কি করছে দেখুন, যত প্ল্যান্টের পিক্সেল আছে সেগুলোকে 1 ধরছে ভ্যালু এবং সয়েলের পিক্সেলগুলোকে 0 ভ্যালু ধরেছে। সো এখান থেকে এখন আমাদের যদি ভেজিটেশন ইন্ডেক্সেস যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদের 5টা ব্যান্ডের ভ্যালু লাগবে। একটা হচ্ছে ব্লু, সেকেন্ড হচ্ছে গ্রিন, তারপরে রেড, রেডেস এবং নিয়ার ইনফ্রারেড অর্থাৎ NIR। সো আমাদের প্রথমেই এখন ব্লু ব্যান্ড এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। তো সেই জন্য আমাদের প্রথমে একটা ব্লু লেয়ার তৈরি করতে হবে। সো ব্লু লেয়ার তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, আবার রাস্টার ক্যালকুলেশন যেতে হবে। আমাদের ফার্স্ট যে ব্যান্ড এটা হচ্ছে ব্লু ব্যান্ড, তো আমরা ব্লু ব্যান্ড সিলেক্ট করলাম। এর সাথে আমাদের মাস্ক লেয়ার যে 2, একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা মাস্ক লেয়ার, আমরা যেহেতু অনেকবার ট্রাই করছি কোনটা, তো মাস্ক লেয়ার 1 এটাকে রিমুভ করতে হবে। তখন কিন্তু মাস্ক লেয়ার 2 এটা কিন্তু আমাদের ফাইনাল লেয়ার, যেটা আমরা 0.038 এই ভ্যালু দিয়ে আমরা মাস্ক লেয়ার তৈরি করছি। সো এখন রাস্টার ক্যালকুলেশনে গিয়ে আমাদের অলওয়েজ এই মাস্ক লেয়ার 2, সো এই যে ব্যান্ড আমরা যেহেতু ব্লু ব্যান্ড তৈরি করতেছি এই জন্য ব্যান্ড 1 ইনটু মাস্ক লেয়ার 1 মাস্ক লেয়ার 2 এটা। সো এই ক্ষেত্রে কি হবে দেখুন, যে সকল পিক্সেল প্ল্যান্টের
ভ্যালু ক্যারি করছে সেগুলোর মাস্ক লেয়ারের ভ্যালু সেগুলোর 1, সো সেই 1 এর সাথে ওই ব্লু পিক্সেলের ভ্যালু গুণ করলে শুধু ব্লু পিক্সেল থাকবে, অর্থাৎ প্ল্যান্টের পিক্সেলগুলোর ভ্যালু থাকবে। আর যেখানে মাস্ক লেয়ারের ভ্যালু 0 সেখানে যদি ব্লু লেয়ার থেকেও থাকে সয়েলের পিক্সেলগুলো সেগুলো কিন্তু 0 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের শুধুমাত্র প্ল্যান্টের পিক্সেলগুলোর ভ্যালুগুলোকে এখান থেকে করা হবে, এক্সট্রাক্ট করা হবে এবং সেখান থেকে একটা ব্লু ব্যান্ডের লেয়ার তৈরি হবে। সো এটা এই ব্যান্ডের নাম হচ্ছে ব্লু ব্যান্ড, ব্লু। আমরা এখন এই দেখুন এটা হচ্ছে আমাদের সেই ব্লু লেয়ার। এখানে ভ্যালু বিভিন্ন ভ্যালু পাওয়া যাচ্ছে ব্লু ব্যান্ডের 0.032, এগুলো কিন্তু ব্লু ব্যান্ডের ভ্যালু এবং এখানে কিন্তু কোনো ভ্যালু নেই। দেখুন হচ্ছে সাইল। এই ব্লু ব্যান্ডের ভ্যালু আমরা এখানে পেলাম। তো আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের প্রত্যেকটা প্লটের ব্লু ব্যান্ডের, এটা আমাদের 1 নম্বর প্লট, প্রত্যেকটা প্লটের ব্লু ব্যান্ডের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর মিন মিডিয়ান আমাদের প্রয়োজন। টোটাল 96টা প্লটেরই প্রয়োজন। তো সেটা করতে হলে আমাদের যেতে হবে প্রসেসিং টুলে। প্রসেসিং টুল বক্স থেকে আমাদের জোনাল স্ট্যাটিস্টিক্স নামের যে অপশনটা আছে সেখানে যেতে হবে। এখানে আমাদের ইনপুট লেয়ার হিসেবে দিতে হবে আমাদের যে শেপ ফাইল আছে প্রত্যেকটা প্লটের জন্য, সেটা হচ্ছে আমাদের এটা, এবং ব্লু লেয়ার এটাকে আমাদের এখানে ক্লিক করে রাখতে হবে। আর এখানে আমরা লিখে দিতে পারি এবং আমরা কি চাই যে প্রত্যেকটা প্লটের মিন থাক এবং মিডিয়ান থাক, আমরা সাম এবং কাউন্ট এটা লাগবে না। ওকে, সো এইটা একটা আমরা চাই যে এটা একটা সিএসভি ফাইল আকারে সেভ হোক। কোথায়? আমাদের এই ডেটে, যে ডেটা আমরা এটা হচ্ছে আমাদের 25শে ডিসেম্বরে, সো আমরা সেখানে সেভ করব। এটা 25শে ডিসেম্বর। হ্যাঁ, এটা হচ্ছে ব্লু ব্যান্ডের ভ্যালুগুলো আমাদের মিন এবং মিডিয়ান আকারে সেভ হবে। এটা ব্লু সিএসভি। এখন আমরা যদি এটা রান করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা প্লটের ব্লু ব্যান্ডের মিন এবং মিডিয়ান কিন্তু চলে আসবে। দেখুন এই যে এখানে কিন্তু সেভ হয়েছে ব্লু ব্যান্ডটা। আমরা যদি সেই 25শে ডিসেম্বরের ফাইলে যাই, এই যে ব্লু, এটা ওপেন করে আমরা দেখতে পাবো যে দেখুন এখানে ব্লু মিন, ব্লু মিডিয়ান। সো ব্লু ব্যান্ডের মিন, প্রথম যে আমাদের প্লট ছিল এরকম একদম 96টা প্লটেরই কিন্তু ব্লু ব্যান্ডের মিন এখানে কিন্তু চলে আসছে। ওকে, সো যেহেতু আরো অনেকগুলো ব্যান্ড আছে, সো প্রথমে আমরা ব্লু ব্যান্ড করলাম। এরপর আমাদের ঠিক এই একই কাজ গ্রিন ব্যান্ডের ক্ষেত্রে করতে হবে, রেড ব্যান্ডের ক্ষেত্রে করতে হবে, রেড এজের জন্য করতে হবে এবং এনআইআর এর জন্য করতে হবে। তো আমরা এবার আবারও যাব রাস্টার ক্যালকুলেশনে, সেখানে এটা কিন্তু আমাদের গ্রিন ব্যান্ডের জন্য করব। গ্রিন ব্যান্ড 2 ইনটু মাস্ক লেয়ার, এটা হচ্ছে আমাদের গ্রিন ব্যান্ডের জন্য করেছি, সো এটার নাম দেব আমরা গ্রিন, এবং এটাকে আমরা রান করব। এটা আমাদের এই তো আমাদের গ্রিন লেয়ার চলে হয়ে গেছে। সো এটাকে আমরা CSV হিসেবে সেভ করব। টুল বক্স, জোনাল স্ট্যাটিস্টিক্স, এখানে আমরা শেপ ফাইল সিলেক্ট করলাম গ্রিন, এখানে গ্রিন, এখানে আমরা মিন মিডিয়ান দুইটা দেব। ওকে, নাম দেব যে আমাদের CSV ফাইলটা কি নামে সেভ হবে, সেটা হচ্ছে গ্রিন। ওকে, সেভ। যদি রান করি তাহলে কিন্তু আমাদের একটা CSV ফাইল ক্রিয়েট হয়েছে। দেখুন আমরা যদি যাই সেখানে 25 ডিসেম্বর, এই দেখুন গ্রিন, এই যে একদম 96টা প্লটের কিন্তু মিন এবং মিডিয়ান আমরা পেয়ে গেছি। ওকে, সো এবার আমরা
পরে ব্যান্ড করব, আমাদের গ্রিন ব্যান্ড হয়ে গেছে, এবার আমাদের রেড ব্যান্ডের কাজ করতে হবে। সো আমরা জানি যে রেড ব্যান্ডের ভ্যালু মূলত সয়েলের বেশি হয়ে থাকে। সো রেড 3 ব্যান্ড 3 ইনটু আমরা একটু বেশি দিয়ে ফেলছি ইনটু লেয়ার, এটা নাম হচ্ছে রেড লেয়ার, আমরা রেড লেয়ার তৈরি করে ফেলেছি। এখন আমরা এটা প্রসেসিং টুল বক্সে যাব, জেনারেল স্ট্যাটিস্টিক্স, আবারও সেই এখানে আমরা রেড লিখে দিতে পারি, রেড আমরা মিডিয়ান এবং মিন দুইটা নিয়ে নিতে পারি। ওকে, দেন রান। আমাদের কিন্তু এই যে এখানে যদি যাই, এখানে কিন্তু আমাদের রেড হয়ে গেছে। সো এই আমাদের আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা জেনারেল স্ট্যাটিস্টিক্সে এখানে আমরা নাম দেইনি, এই কারণে হয়নি। আবার করি, এখানে রেড, এখানে মিডিয়ান। ওকে, এই যে এখানে আমরা তখন নাম দেইনি, এই কারণে কিন্তু হয়নি। এটাকে আমরা red.csv হিসেবে পাবো। এবার করলে এখন আমরা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি আবার সেখানে যাই, 25 ডিসেম্বর, দেখুন এই যে red.csv, কিন্তু আমরা মিন এবং মিডিয়ানের মান পেয়ে যাচ্ছি। সো আমাদের রেড পর্যন্ত হয়ে গেছে, আমার আরো দুটো করতে হবে। সেটা হচ্ছে রাস্টার ক্যালকুলেশন, আমাদের এটা হচ্ছে রেডিয়াস, এর সাথে আমরা মার্সেলের গুণ দেব। এটা আমাদের রেডিয়াস লেয়ার, এটা আমাদের রেডিয়াস লেয়ার। আমরা যদি জেনারেল স্ট্যাটিস্টিক্সে যাই, শেপ ফাইল রেডিয়াস, এখানে আমরা মিডিয়ান মিন দেব, এখানে নামটা দিয়ে দিব রেডিয়াস। তারপর আমরা রান করব। ওকে, আমাদের আর একটা ব্যান্ড বাকি আছে, সেটা হচ্ছে লাস্ট ইনআইআর। এখানে মাসলের গুণ করতে হবে, এখান থেকে আমরা নাম দিয়ে দেব এনআইআর, নিয়ার ইনফ্রারেড। এটা আমাদের নিয়ার ইনফ্রারেড লেয়ার। সো আমরা যখন নিয়ার ইনফ্রারেড করে ফেলবো, তখন কিন্তু আমাদের পাঁচটা ব্যান্ডের ভ্যালুই আমাদের কাছে থাকবে। সো আমরা যদি জেনারেল স্ট্যাটিস্টিক্সে যাই, তারপরে ইনআইআর, এখানে মিন এবং মিডিয়ান দিয়ে দেব। এখানে সিএসভি ফাইলটা আমাদের এনআইআর এই নামে কিন্তু সেভ হবে। ওকে, গুড, রান, ক্লোজ। সো আমরা যদি দেখি যে আমাদের এখানে ব্লু, গ্রিন, রেড ইজ এনআইআর, আমরা কিন্তু পাঁচটা ব্যান্ডের ভ্যালু পেয়ে গেছি। এগুলো দিয়ে কিন্তু আমরা এখন ভেজিটেশন ইন্ডাইসিস তৈরি করতে পারবো। সো আমরা এখন আমাদের যে প্রজেক্ট, এখান থেকে আমরা বের হয়ে আসব QGIS থেকে। সো আমাদের যে প্রজেক্ট, এটাকে আমরা সেভ করে রাখি, কারণ পরবর্তীতে হয়তো কাজে লাগতে পারে। সো এটা 25শে ডিসেম্বর এখানে গিয়ে প্রজেক্ট হিসেবে সেভ করে রাখি, প্রজেক্ট। ওকে, আমরা তাহলে ব্লু, গ্রিন, রেড ইজ এনআইআর এগুলো পেয়ে গেছি। সো এখন আমাদের কাছে যদি আমরা দেখেন যে আমাদের হোল ইয়ারে আমাদের যে হুইট গ্রোয়িং সিজন ছিল 2024-এর 16 নভেম্বরে আমরা শুইং করেছিলাম,
এবং আমাদের 3 মার্চ আমরা সেটাকে হারভেস্ট করেছি। তো এই পুরো সিজনে আমরা কতবার ফ্লাই করেছি? মোট আমরা কিন্তু 10 বার ফ্লাই করেছি। তার মধ্যে আমাদের 17 ডিসেম্বরের যে ফ্লাইট ডেটা, এটা কিন্তু খুব একটা ভালো না, এই জন্য আমরা এটা অ্যানালাইসিস করিনি। তো এই সবগুলো কিন্তু আমাদের 5টি ব্যান্ডের ভ্যালু আছে। তো সেক্ষেত্রে এই 5টি ব্যান্ডের ভ্যালু দিয়ে আমরা কিন্তু ভেজিটেশন ইন্ডিসেস তৈরি করতে পারি। সেজন্য আমরা কি করতে পারি, আমার কাছে ভেজিটেশন ইন্ডিসেস এর একটা লিস্ট আছে এবং সেগুলো ক্যালকুলেশন করা আছে। সেখানে শুধুমাত্র যদি ব্যান্ডের ভ্যালুগুলো ইনপুট করি তাহলে কিন্তু আমরা ভেজিটেশন ইন্ডিসেস পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের সেই ফাইলটা আমরা যদি বের করি, আমাদের একটা মাস্টার ফাইল আছে, সেই ফাইলটাই আমরা খুঁজতেছি। So this is the master file. এখানে কিন্তু সবগুলো ডেটের ভেজিটেশন ইন্ডিসেস আছে, সবকিছু আছে। সো আমরা দেখি, এই হচ্ছে আমাদের ভেজিটেশন ইন্ডিসেস। তো এখানে আমরা আজকে যে 3টা ডেট অ্যানালাইসিস করেছি সেই ডেটগুলো কিন্তু এখানে আমরা ইনক্লুড করতে পারি। এখানে ডিএস দেওয়া আছে, আমরা সেটা ক্যালকুলেট করে যদি আমরা এখানে বসাই দিই, দেখুন এখানে ব্লু, গ্রিন, রেড, রেড এস, এনআইআর। এখানে জাস্ট আমরা যদি ডিএস দিয়ে আমরা যদি এখানে বসাই দিই ব্লু, গ্রিন, রেড ভ্যালুগুলো, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের এই যে ভেজিটেশন ইন্ডিসেস যেগুলো আছে এমজি, ভিআরআই, এসআর, এনডিভিআই, এগুলো কিন্তু টোটালি অটোমেটিক ক্যালকুলেটেড হয়ে যাবে। তখন আমরা কিন্তু অটোমেটিক এটা পেয়ে যাব। ওকে, তো আমরা কিন্তু অনেকগুলো ভেজিটেশন ইন্ডিসেস পেয়ে যাব। জাস্ট আমরা যদি ওখান থেকে ব্লু, গ্রিন, রেড এবং রেড এস, এনআইআর এগুলো প্রত্যেকটা ডেটের আমরা এখানে এনে বসাতে পারি, তাহলে আমাদের ভেজিটেশন ইন্ডিসেস তৈরি করা হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করতে পারবো। যেমন আমি যদি এনডিভিআই বা জিএনডিভিআই গ্রাফের কথা বলি, সেখান থেকে কিন্তু আমরা আর অথবা পাইথন ইউজ করে কিন্তু আমরা এই ধরনের ড্রাউট এবং ইরিগেটেড কন্ডিশনের কিন্তু গ্রাফ তৈরি করে ফেলতে পারবো। তারপরে আমরা আরো কিছু করতে পারি, যেমন এটা তো বক্স প্লট ছিল, তো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের লাইন গ্রাফও করতে পারি, প্রত্যেকটা ট্রিটমেন্ট ওয়াইজ এবং ডেজ আফটার সুইং ওয়াইজ। আমি কিন্তু অনেক কিছু করতে পারি যদি আমাদের কাছে ডেটা থাকে। ওকে, সো ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাইকে